যেতে না যেতে রাস্তায় হয়ে গেল গাড়িটা খারাপ। নাও এবার বোঝো কি করে যাব। তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলাম, গাড়িটা ঠিক করতে লাগলো। হয়ে গেল চাকাটা লিক। সো ঠিক করা হলো। তারপর আবার বেরিয়ে গেলাম আমরা। তো গেলাম হচ্ছে আমার মামাতো দাদার বাড়ি গৃহপ্রবেশের পুজো। মানে আমার ছোটো মামার বড় ছেলে নতুন একটা বাড়ি কিনেছে, সেই জন্য ওখানে গৃহপ্রবেশের পুজো ছিল আগের দিন, নারায়ণ পুজো। পরের দিন হচ্ছে কালী পুজো। দাদার মেয়ের জন্য মানসিক করা ছিল কালী পুজো, সেই জন্য। এই যে গিয়ে দেখি মহারানীরা সাজতে বসেছে। মানে ওই দুটো হচ্ছে আমার বৌদি, বড় মামার বড় ছেলের বউ আর ছোটো মামার মেজো ছেলের বউ, দুইজনে সাজতে বসেছে। আর এই যে সবুজ কালারের যে কুর্তিটা পরে আছে ওটা হচ্ছে আমার দাদার মেয়ে, ওদের বাড়িতেই পুজো। তো এই যে বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখালাম, ঠিক মতো দেখানো হয়নি, তবুও হালকার ওপর দেখালাম। বাড়িটা সবে মানে কেউ করেছিল, যাই হোক যিনি বিক্রি করেছেন। তো প্লাস্টার করা ছিল, রং করা ছিল না। দাদারা গিয়ে রং করে কোনো রকমে এখন গৃহপ্রবেশটা করে রাখলো। পরে আস্তে আস্তে যা কাজ আছে করবে। নিচতলাটা হয়তো ভাড়া দেবে, ওপরে আবার নতুন করে ঘর করবে। আর সব থেকে এই দেখো বন্ধুরা, বেচারা শিনু সব থেকে বিপদে পড়েছিল। কেননা ও না বেরোতে পারছে না চিৎকার করতে পারছে, এত লোক বাড়িতে, ও তো পুরো অবাক। কেননা একা থেকে পুরো ওনার অভ্যাস হয়ে গেছে মহারাজের। আর এই যে এখানে হচ্ছে পুজোর প্রসাদ বিতরণ। তো ঠাকুরমশাই বলছে, আগে বলবি তো ভিডিও করছিস, তাহলে তো আমি ভালো করে তাকাবো। ঠাকুরমশাইটা হচ্ছে আমরা ছোটো থেকেই দেখে আসছি, ছোটো থেকেই চিনি। কেননা আমার দিদাবাড়ির কাছে আছে রাধা গোবিন্দ মন্দির, তো উনি ওখানেই পুজো করতেন, ছোটো থেকেই আমাদেরকে চেনে আর কি। তো এখানে হচ্ছে ভোগ বিতরণের ব্যবস্থা। তো এই যে মা কালীটাকে বলো তো বন্ধুরা কেমন লাগছে? আশা করি ভীষণ সুন্দর লাগছে। জয় মা কালী, সকলের মঙ্গল করো মা, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আর তুমিও ভালো থেকো। আর এই যে মাম্মামদেরকে দেখতে পেলে পিছন দিকে নাচানাচি করছে ওরা। তারপরে আমরা চলে গেলাম খাবার খেতে। তো খিচুড়ি হয়েছিল, পোলাও হয়েছিল, আলুর দম হয়েছিল, পাঁচ তরকারি হয়েছিল, চাটনি, পাঁপড়, আর সরি ফার্স্টে মিস্টেক করে দিয়েছি, বেগুনি আর মিষ্টি। তো এগুলো হয়েছিলো। তো খেয়ে আমরা নেমে দেখছি হরিনাম সংকীর্তন হচ্ছে। তো যেহেতু বৈশাখ মাস ছিল, সেহেতু পাড়ায় পাড়ায় এখন বৈশাখ মাসে হরিনাম হয়। তো আমি ছাড়ছি ভিডিওটা বৈশাখ মাসে নয় কিন্তু বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে। তো খাওয়া দাওয়া করে হইলোর দেখে আমরা বেরিয়ে গেলাম রাস্তায়। আমরা রওনা দিয়েছি বাড়ির পথে। এই যে আর এই যে এই ভিডিওটা দেখে না আমার কি বলবো বন্ধুরা, ভীষণ মিস করছি মাম্মামের চুলগুলো। তো দেখতে পেলে চুলগুলো কত বড় বড়, আর এখন আমার মাম্মাম পুরো টাকলু। তো কেননা টাক করে দিয়েছি, প্রচণ্ড গরম, প্লাস হচ্ছে চুলগুলো প্রচণ্ড পাতলা হয়ে যাচ্ছিলো, সেই জন্য টাক করে দিয়েছি। কারণ এত এখন বাচ্চা রয়েছে, পরবর্তীকালে ভালোভাবে চুলটা ঘন হয়ে বেরোবে, সেই কারণে। তো চলো ভিডিওটা বেশি বড় করব না, বেশি বক বক করবো না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার নানান রকম ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও বন্ধুরা। তো এটা হচ্ছে বাস স্ট্যান্ড, বহরমপুর বাস স্ট্যান্ড। তো মোহনা বাস স্ট্যান্ডটা তোমরা দেখতে পেলে। এবার আমরা চলে যাচ্ছি ব্যাগ দিয়ে বাড়ির রাস্তায়। তো চলো বেশি বকে ফেললাম, ভিডিওটা অনেক বড় করে ফেললাম। সো বাই, টাটা, সকলে ভালো থেকো, সি ইউ বন্ধুরা। এটা হচ্ছে পঞ্চাননতলা।